ওইটা আচ্ছা, ওটা তো ভিপিএস এর সমস্যা না। নতুন অ্যাকাউন্টে অনেক সময় এরকম হয় যে প্রথমে প্রোফাইল নেয়, বিশেষ করে প্রথমে যখন প্রোফাইল নেয় তখন এরকম হয় অনেক সময়। জি জি। আচ্ছা, রেকর্ডিং চালু হয়ে গেছে। ওয়ান এমডিসির ট্রেনিং সেশনের 5th ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসান জুবায়ের। আজকে আমরা একটা নতুন জিনিস এক্সপেরিয়েন্স করব, সেটা হচ্ছে সার্ভে। আমাদের যাদের করার অভিজ্ঞতা আছে তারা এই বিষয়টা ভালো রিলেট করতে পারবে যে সচরাচর যারা সার্ভে করে তারা ছোট সার্ভেগুলোকে ইগনোর করে, বা যেটার দেখা যাচ্ছে একটা 40 সেন্ট বা 30 সেন্ট বা 50 সেন্টের একটা সার্ভে করতে গিয়ে মানুষ একটু অনীহা দেখায় যে এইটুক সার্ভে একটু বড় হয়ে যাচ্ছে কি, এইটুক সার্ভে এত সময় নিয়ে করব, এর চেয়ে বড় সার্ভে করি। তো এই মেন্টালিটিটা যাতে আমাদের ভিতরে, নতুনদের ভিতরে তৈরি না হয়, আর পুরাতনরাও যাতে নিজেকে সংশোধন করে নিতে পারি, এর জন্য আজকে আমরা ছোট সার্ভে দেখব। এখন ছোট সার্ভে করার কিছু বেনিফিট আছে। প্রথম বেনিফিট হচ্ছে ছোট সার্ভে করতে সময় কম লাগে। দ্বিতীয় বেনিফিট, ছোট সার্ভেগুলো তুলনামূলকভাবে অনেক সহজ হয়। আর থার্ড বেনিফিট যেটা, আপনার ছোট সার্ভে থেকে সবচাইতে বেশি ফলো আপ সার্ভে পাওয়া যায়। এখন ফলো আপ সার্ভে কি, আপনাকে সার্ভের ভেতর থেকে আপনার ইনফরমেশন, মেইল অথবা আপনার ডিটেলস ওরা নিয়ে রাখবে এবং আপনার কাছে জিজ্ঞেস করবে যে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হলে আপনি এই ব্যাপারে সম্মত আছেন কিনা। এরপরে ওখানে মেইল সাবমিট করে দিলে পরে দেখা যাচ্ছে আপনার মেইলে ওরা সার্ভের ইনভিটেশন দেবে এবং সেই সার্ভেগুলোর পে আউট বেশি হয়। কেমন বেশি হয় সেটা, $5 থেকে শুরু করে 10, 15, 20, 25, 30, 40 বা $50 পর্যন্ত বা $60 পর্যন্তও হয়। সর্বোচ্চ $100 পর্যন্তও দেখা গেছে একটা সার্ভে পে আউট, ফলো আপ সার্ভে যেগুলা। ছোট সার্ভেগুলা থেকে ফলো আপ সার্ভে বেশি আসে। হ্যাঁ, একটাই 120 আর কি ও ডলারের আছে, মানে আচ্ছা সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে ছোট সার্ভে করার 3টা বেনিফিট। আর প্রাথমিক দিকে যখন আপনারা কাজ শুরু করবেন তখন যদি ছোট সার্ভের উপরে আপনারা বেশি ফোকাস করেন তাহলে আপনাদের এই বেনিফিটগুলোর পাশাপাশি আর একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যেহেতু এখন আপনার দক্ষতা একটু কম আর ছোট সার্ভেগুলা সহজ বেশি হয়, এজন্য ছোট সার্ভের উপরে ফোকাস করতে হবে। এমন না যে বড় সার্ভে করা যাবে না, আপনি করতে পারলে অবশ্যই করবেন, তবে সার্ভের পয়েন্ট দেখে সেটাকে বিচার করে যে ছোট সার্ভে যেমন তেমন করে করলেই হলো আর বড় সার্ভে অনেক মনোযোগ দিয়ে করতে হবে, এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা বড় সার্ভেও যতখানি গুরুত্ব পাবে, একটা ছোট সার্ভেও ততখানি গুরুত্ব পাবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন একটু কনফার্ম করেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে ভাই, যাচ্ছে। আচ্ছা, এই যে সোয়াগ বক্সে আমি এই সার্ভেটা করেছি। ওকে, দেখেন আমি কত পয়েন্টের সার্ভেটা ধরলাম এবং কত মিনিটের। এই যে এই সার্ভেটা আমি ধরবো 50 সেন্ট, 6 মিনিট লেন্থ। থ্যাংক ইউ ফর অ্যাগ্রিং টু পার্টিসিপেট ইন দিস স্টাডি। Please be assured that all responses to this survey will remain confidential and will only be used in combination with other responses received. আচ্ছা, ওকে, টু রেকর্ড রেসপন্সেস আদার টাইপ অফ অ্যান্সার ইজ দিস। আচ্ছা, ওদের অন্যান্য যে শর্তগুলো থাকে যে অনেস্ট অ্যান্সার, হাবিজাবি বা এগুলা, ব্যাক বাটন, নেক্সট বাটন ব্যবহার করার কথা, এগুলো বলে দিছে। প্লিজ অ্যান্সার ইজ কোয়েশ্চেন ইন অর্ডার। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট।
For each magazine shown below, please check the box below the magazine if you have read or looked into any issue of the magazine in the last 6 months, either at home or away from home. If you have not read or looked into any of the magazines shown below, please check none of the above at the bottom of the page. আচ্ছা, এখন এই ম্যাগাজিনগুলোর মধ্যে গত 6 মাসে আমি কোনগুলা পড়ছি বা অন্তত একটা ইস্যু হলেও দেখছি। এখন আমি এখানে যদি দেই যে আমি ধরেন গুগলে সার্চ করলাম বা এগুলার নাম দিয়ে দিয়ে সার্চ করলাম যে এই নামে কোনো ম্যাগাজিন আছে কিনা, দেখে এখানে 10টা ধরেন বের হইলো যে 10টা এর মধ্যে অরিজিনাল, বাকিগুলা নাই, বা ধরেন সবগুলাই অরিজিনাল বের হইলো। এখন আমি কয়টা সিলেক্ট করব? 6 মাসে আমি পড়ছি কয়টা? এখানে আমি যত বেশি সিলেক্ট করব আমার সার্ভে তত বড় হবে। এই সার্ভেটা করতে আমার সময় লাগছে মোটামুটি 8 মিনিটের মতো। কিন্তু এই সার্ভেতে যদি আমি এখানে 5টা সিলেক্ট করতাম বা 7টা সিলেক্ট করতাম বা 4টা সিলেক্ট করতাম তাহলে অনেক বেশি সময় লাগতো। আমি কিভাবে সিলেকশনগুলো করছি এগুলো একটু দেখবেন। আচ্ছা, আবার উপরের এই কোশ্চেন কিন্তু চেঞ্জ হয়নি, একই কোশ্চেন, শুধু এখানে পেজ চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এখানে নাম অফ দ্য অ্যাবভই সিলেক্ট করব, কিন্তু এই যে যে লেখাগুলো আছে বা যে ব্র্যান্ডগুলো আছে একবার করে আমি এগুলোর দিকে চোখ বুলায় নিচ্ছি। কেন? এতে আমার স্পিডিং হবে না। আমি প্রত্যেকটাতে একবার করে চোখ বুলাইতে যে সময় লাগতেছে অন্তত সেই সময়টুকু আমি এই পেজে ওয়েট করতেছি, তারপরে নান অফ দ্য অ্যাবভ দিচ্ছি। আচ্ছা, আবার ওই এই উপরের কোশ্চেন চেঞ্জ হয়নি, একই কোশ্চেন যে লাস্ট 6 মাসে এগুলোর মধ্যে কোন কোন ম্যাগাজিন আমি পড়ছি। আবার একেবারেই সবগুলাতেই নান অফ দ্য অ্যাবভ দেব না। অনেক ফেমাস যে ম্যাগাজিনগুলা, যেমন প্রথম পেজে সিলেক্ট করছিলাম এখানে ফোর্বস, ফোর্বসের নাম হয়তো আমরা বাংলাদেশি আমরাও হয়তো শুনছি অনেকেই যে এই নামে ম্যাগাজিন আছে, অনেক নাম করা, এই জন্য ওটা আমি সিলেক্ট করলাম যে হ্যাঁ ওইটা আমি দেখছি। ওকে, উপরের কোশ্চেন কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু এই ব্র্যান্ডগুলাই চেঞ্জ হচ্ছে বারবারই। এই প্রত্যেক পেজে যে 10, 12টা, 15টা করে অপশন দেওয়া, আমি যদি 3টা করেও সিলেক্ট করে আসতাম তাও কমপক্ষে 20টা হয়ে যাইতো বা 20টার কাছাকাছি হয়ে যাইতো। এবার কিন্তু কোশ্চেন চেঞ্জ হয়েছে। বিলো আর দ্য কভার্স ফর দ্য 4 মোস্ট রিসেন্ট ইস্যুজ অফ ফুড নেটওয়ার্ক ম্যাগাজিন। আমি প্রথম পেজে ফুড নেটওয়ার্ক ম্যাগাজিন সিলেক্ট করছিলাম, এখানে বলছে যে
ফুড নেটওয়ার্ক ম্যাগাজিনের রিসেন্ট 4টা ইস্যু এখানে দেওয়া আছে। এগুলো সব মান্থলি ম্যাগাজিন। এই যে নভেম্বর 2023, অক্টোবর 2023, সেপ্টেম্বর 2023 আর জুলাই এবং আগস্ট 2023। ওকে, প্লিজ চেক দ্য বক্স আন্ডার এনি ইস্যু ইউ হ্যাভ এভার রিড অর লুকড ইনটু আইদার অ্যাট হোম অর অ্যাওয়ে ফ্রম হোম। এই 4টা ইস্যুর মধ্যে আমি কোনটা পড়ছি? এখন আমি যেহেতু গত 6 মাসে পড়ছি, তাইলে এই ইস্যুগুলাই তো গত 6 মাসে রিলিজ হয়েছে, এগুলার মধ্যেই কোনোটা পড়ছি হয়তো। ওকে, ইফ ইউ হ্যাভ নট রিড অর লুকড ইনটু any of the issue shown below, please check none of the above at the bottom of the page. আচ্ছা, এখানে অবশ্যই আমাদেরকে এই ইস্যুগুলা সার্চ করে নিতে হবে যে আদৌ এই ব্যানারে এইরকম কোনো ইস্যু রিলিজ হয়েছে কিনা। গুগলে সার্চ করলে আমরা ইনফরমেশন পেয়ে যাব, শিওর হয়ে আমরা অ্যান্সারটা সাবমিট করব। আমার জানা আছে বিধায় আমি ওইভাবে সিলেক্ট করেছি। আচ্ছা, সেম কোশ্চেন, শুধু ম্যাগাজিনের নাম চেঞ্জ হয়ে গেছে। দ্য ফুড নেটওয়ার্ক থেকে এখন আসছে ফোর্বস। আমি ইতিপূর্বে সিলেক্ট করে আসছি যে ফোর্বস আমি এই ম্যাগাজিন গত 6 মাসে পড়েছি। ওকে, এখন এটা হচ্ছে ফোর্বসের গত 6 মাসে বের হওয়া যে কয়টা রিলিজ সেগুলা, বা লাস্ট ইয়ারে বের হওয়া রিলিজ যেগুলা সেগুলা। আবার সেম কোশ্চেন, শুধু ম্যাগাজিনের নাম চেঞ্জ। মানে পেটেট, এটা আমি প্রথম পেজে সিলেক্ট করেছিলাম। সেম কোশ্চেন না, এটা সেম কোশ্চেন না। এটাতে আমরা এতক্ষণ দেখতেছিলাম যে কয়টা ম্যাগাজিন ওদের 4টা করে ইস্যু দেখাচ্ছিল, এবার নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের 8টা ইস্যু দেখাইছে। এটা হচ্ছে রিসেন্ট 8টা ইস্যু। এর মধ্যে আমি গত 6 মাসে কোনটা পড়ছি। ওকে, এই ম্যাগাজিন পড়ছি এটা তো আমি আগেই সিলেক্ট করে আসছি, কিন্তু এই ইস্যুগুলোর মধ্যে কোনটা পড়ছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। Where do you usually read or look into ফুড নেটওয়ার্ক ম্যাগাজিন? মানে আমি এই ফুড নেটওয়ার্ক ম্যাগাজিন কোথায় বসে পড়ছি। আচ্ছা, আমি দিলাম অ্যাট হোম। এখন এখানে কিন্তু আমি এই সাম প্লেস এলস এটাও দিতে পারতাম, কিন্তু এই সাম প্লেস এলস যদি দেই তাহলে পরের কোশ্চেনে আমাকে জিজ্ঞাসা করবে কোথায় বসে পড়ছি। যখনই অন্য কোনো জায়গায় আমি সিলেক্ট করব তখনই আবার একটা প্রশ্ন বেড়ে যাবে, তখন বলবে আপনি কোথায় বসে পড়ছেন। এর জন্য আমি এখানে অ্যাট হোম এটাই দিছি। আচ্ছা, হাউ ডু ইউ ইউজুয়ালি অবটেইন ইওর কপি অফ ফুড নেটওয়ার্ক ম্যাগাজিন? আচ্ছা, এই ফুড নেটওয়ার্ক ম্যাগাজিনটা আমি কিভাবে পাইছি? সাবস্ক্রিপশনের মাধ্যমে, নাকি নিউজ স্ট্যান্ড বা স্টোর থেকে, অথবা হচ্ছে আই রিড অর লুক ইনটু ইট অন দ্য ইন্টারনেট অর ভিয়া অ্যান অ্যাপ? মানে ফুড নেটওয়ার্ক ম্যাগাজিনের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে পড়ছি কিনা। ওকে, আমি দিলাম আমার সাবস্ক্রিপশন আছে, মাইসেলফ অর সামওয়ান এলস ইন মাই হাউস হোল্ড। এখন আবার ফোর্বসের ব্যাপারে একই প্রশ্ন যে আমি কোথায় বসে পড়ছি, এটা অ্যাট হোম। আর সামওয়ান এলস কেন দিলাম না সেটা তো আগের কোশ্চেনে এক্সপ্লেইন করলাম। ওকে,
কিভাবে আমি আমার কপিটা সংগ্রহ করছি, আমি দিলাম সাবস্ক্রিপশন। আচ্ছা, আর একটা দিলাম, ওকে চেঞ্জ করছি। ওকে, হ্যাঁ, অ্যাপের মাধ্যমে পড়ছি ফোর্বস। আবার সেম কোশ্চেন, বন অ্যাপেটিট আমি কোথায় বসে পড়ছি? অ্যাট হোম। ওকে, সাবস্ক্রিপশনের মাধ্যমে সংগ্রহ করছি, আবার অ্যাপের মাধ্যমেও পড়ছি। এই দেখেন, এখানে দুইটা সিলেক্ট করার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে দেখানো। দেখেন আমি দুইটা সিলেক্ট করছি, এখন আমাকে পরের প্রশ্নে বলতেছে যে আমি বেশিরভাগ সময় কোত্থেকে কালেক্ট করি। আমি যদি শুধু সাবস্ক্রিপশন দিতাম আগের দুইটার মতো, অথবা অ্যাপ দিতাম, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আমাকে বাড়তি করতো না। এই কোশ্চেনটা আমাকে বাড়তি প্রশ্ন করতো না। তবে সবার জন্য এই সার্ভে দেখাচ্ছি, সাথে আর একটা উপদেশ আছে। সেটা হচ্ছে সার্ভে শর্ট করতে গিয়ে সার্ভে থেকে যেন বের করে না দেয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কোথায় শর্ট করা যাবে এটা আস্তে আস্তে বুঝতে হবে, সেই জায়গায় করতে হবে। আমরাই আপনাদেরকে এইভাবে বোঝাবো যে এখান থেকে শর্ট করতে পারবেন, এখান থেকে শর্ট করতে পারবেন, যেমন এখন দেখাচ্ছি। কিন্তু আপনারা নিজেরা প্রাথমিক পর্যায়ে অ্যাপ্লাই করতে গেলে ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন, কারণ তখন আরো বেশি কাজের থেকে বের করে দেবে। তো আমাদের গাইডলাইনের বাইরে এখন নিজেরা শর্ট করতে যাওয়ার দরকার নাই। শুধু আমরা যেভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে শর্ট করেন, সমস্যা নাই। বা এই ধরনের কোশ্চেন পাইলে সেখান থেকে শর্ট করেন। আচ্ছা, সিলেক্ট করলাম সাবস্ক্রিপশন। আবার নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন কোথায় বসে পড়ছি? অ্যাট হোম। আচ্ছা, অ্যাপের মাধ্যমে। আচ্ছা, সাবস্ক্রিপশন। এখন দেখেন, অন দ্য অ্যাভারেজ হাউ অফেন ডু ইউ লুক অ্যাট অর ইউজ দ্য ইন্টারনেট ইন এ টিপিক্যাল মান্থ? এই প্রশ্নটা দেখেন ভাই তো। লেখাগুলো অনেক ছোট ছোট দেখা যায়, সবাই কি বুঝতে পারতেছে? এই সার্ভেটাই ছোট ছিল, দেখা যাচ্ছে কি সবার? জুমের অপশনটা একটু বোঝাই দেন, যে আচ্ছা, ছোট লেখা গেলে জুম করে দেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, যদি দেখা না যায় তাহলে আপনাদের এই যে স্কাইপি কলে দেখেন, এই যে এই জায়গাতে 1x লেখা আছে, এই জায়গাতে আপনাদের স্ক্রিনে আছে। আমি স্ক্রিন শেয়ার করছি এই জন্য আমার এখানে নাই, কিন্তু আপনাদের স্ক্রিনে দেখেন এখানে 1x লেখা আছে। ওখানে ক্লিক করে সুবিধা মতো জুম করে ওটাকে ড্র্যাগ করে ঠিক ডিসপ্লের মাঝখানে এনে রাখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, হাউ অফেন ডু ইউ লুক অ্যাট অর ইউজ দ্য ইন্টারনেট ইন এ টিপিক্যাল মান্থ? আচ্ছা, কত ঘন ঘন ব্যবহার করি? এখন আমি যদি বলি এখানে যে আমি ইন্টারনেট ব্যবহার করি লেস দ্যান ওয়ান্স এ উইক, এটা কি বাস্তবিকভাবে সম্ভব? এটা কি বাস্তবিকভাবে সম্ভব যে আমি এক সপ্তাহেরও, মানে সপ্তাহে একবারও আমি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করি না, এক সপ্তাহেরও কম বার ইউজ করি? এটা আপনাদের নিজের মতামতে কি আসে যে এটা কি সম্ভব? বা আমেরিকাতে আমাদের যে প্রোফাইল বা আমরা যেভাবে কাজ করতেছি, বা যে কোনো এখনকার যুগে যে কোনো আমেরিকান মানুষের জন্যই যদি আমি বলি যে সে সারা সপ্তাহে একবারও ইন্টারনেট ব্যবহার করে না, এরকম মানুষ খুঁজে পাওয়া সম্ভব? বা বাস্তবিক ভাবে এটা কি স্বাভাবিক? স্বাভাবিক না তো, তাই না? আমি দিলাম 5 or more times per day, এটাই এই প্রশ্নের জন্য পারফেক্ট অ্যান্সার। হোয়ার আর ইউ টেকিং দিস সার্ভে ফ্রম? হোম। জেন্ডার। এজ। নাও ম্যারিড। ওয়ার্কিং ফুল টাইম। এডুকেশন। এই গরু ডাকে কার? ভাই ইনকাম আমার রেট। আমার
আমার গরু ডাকছে ভাই। আর এটির নাম হচ্ছে রেস। ওকে, হিস্প্যানিক, ইয়েস। সার্ভে কমপ্লিট। এই যে 50 এসবি কমপ্লিট। তাহলে আমরা এই সার্ভেটা থেকে অতি সহজেই বুঝতে পারলাম যে ছোট সার্ভে সহজ হয় এবং আপনি চাইলে সার্ভে সহজ করে করতে পারবেন। এই সার্ভেটা কিন্তু যদি আমি বেশি সিলেক্ট করতাম 1 ঘন্টায়ও এই সার্ভে শেষ হইতো না। কারণ আমি 5টা ম্যাগাজিন সিলেক্ট করছি, সেই 5টা আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করছে কোথায় বসে পড়ি, কিভাবে সংগ্রহ করি এবং কোন টপিক পড়ছি। তাহলে টোটাল যদি আমি 20টা সিলেক্ট করতাম তাহলে এই 20টা আলাদাভাবে উত্তর দিতে হইতো। বুঝাইতে পারছি আমি? যে আমরা 5টা সিলেক্ট করার কারণেই কিন্তু আমাদেরকে 5টার ব্যাপারে জিজ্ঞেস করছে। যে 5টা সিলেক্ট করছি সেই 5টার ব্যাপারে জিজ্ঞেস করছে। আচ্ছা, আরো একটা সার্ভে দেখবো আমরা আজকে। ভাই ওইটাও একটা ছোট সার্ভে। হৃদয় ভাই ঢুকুক, আপনি তো একটা দেখাইলেন। হৃদয় ভাই ভিপিএস ওপেন করে একটা কাজ ও ধরেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হৃদয় ভাই ভিপিএস ওপেন করেন তাইলে আমি। ভাই আমি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ দেন। আপনার শক বক্সে জুবাইর ভাই যে কাজটা করলো ওই কাজটা দেখেন পান কিনা, সেম কাজটাই করেন দরকার হলে। না, এটা কালকে করছি, পরশুদিন করছি, পাবে না। হৃদয় ভাই আপনার মাইক অন করে নিয়েন। স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু আপনি মোবাইল অথবা পিসি যে কোনো একটা বন্ধ করেন। মানে মোবাইল অথবা পিসি যে কোনো একটার মাইক বন্ধ করেন এবং স্পিকার বন্ধ করেন। আপনি যদি মোবাইল দিয়ে কথা বলেন তাহলে পিসির স্পিকার আর মাইক্রোফোন দুইটাই বন্ধ করে দেন। আর যদি পিসি দিয়ে কথা বলেন তাহলে মোবাইলেরটা বাদ দেন। ছোট টাইম দেখে ভাইয়া ধরেন। করে দিচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি ছোট টাইম দেখে ধরেন, তাহলে সহজ সার্ভে পাওয়া যাবে। 10 মিনিট 28 এসবি এটা ধরবো? না, ওইটা ধরার দরকার নাই। 10 মিনিট 50 এসবি তো আছে। আরো নিচে আসেন, দেখেন 10 মিনিটের নিচে আছে কিনা। এই যে এটা ধরেন, এটা 25 এসবি 50। 5 মিনিট, 25 এসবি 5 মিনিট আছে দেখেন নিচে। আরো নিচে আসেন, হ্যাঁ দেখেন 25 এসবি 5 মিনিট আছে। হ্যাঁ ওইটা ধরেন। প্রশ্ন পড়েন, বুঝে শুনে অ্যান্সার দেন।
দেখেন এনে বলছে হুইচ অফ দিস ড্রিঙ্কস হ্যাভ ইউ কনজিউমড ইন পাস্ট 4 উইকস। এখানে তো গুগল সার্চ করে কিছু পাবেন না, এখানে তো ব্র্যান্ডের নাম না যে আপনি গুগলে সার্চ করলে পাবেন। আপনি কি কি খান সারা সপ্তাহে, এখানে যতগুলো প্রোডাক্ট আছে এর মধ্যে থেকে আপনি দিতে পারেন, সমস্যা নাই। বিয়ার, ওয়াইন, এগুলা তো আর গুগল সার্চ করে পাবেন না। এটা তো আপনার ব্যক্তিগত মতামত দিতে হবে যে আমি কি কি খাই। ওখানে কার্বোনেটেড সফট ড্রিঙ্কসটা সিলেক্ট করা উচিত ছিল, কারণ কার্বোনেটেড সফট ড্রিঙ্কস ইউএসএ তে প্রচুর খায় মানুষ, মানে কোক, ফান্টা, 7 আপ, পেপসি এগুলা। এই জিনিসটা আর কি কনফিউজ ছিলাম যে এই জিনিসগুলো যে ইউএসএ খায় নাকি, এটা দেখার জন্য গুগলে সার্চ করছিলাম। এগুলো দেখা যাবে না, তাই না? এগুলো দেখা যাবে, আপনাকে সেক্ষেত্রে লিখতে হবে যে কার্বোনেটেড সফট ড্রিঙ্কস খায় কিনা, বিয়ার খায় কিনা, অথবা ওয়াইন খায় কিনা, এইভাবে ভাই আলাদা ঠিক আছে ওইটা, স্পেসিফিক ভাবে সার্চ করতে হবে। হৃদয় ভাইয়ের সার্চ স্কিলটা ঠিক রাখতে হবে, ওইটা সার্চের সিস্টেমটা চেঞ্জ করতে হবে, তাইলে হ্যাঁ, আপনার গুগলকে প্রশ্ন করতে হবে, শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হবে না, ওকে প্রশ্ন করতে হবে, তাহলে আপনি সঠিক উত্তর পাবেন। হ্যাঁ, নেক্সট করেন, এখানে এত দেরি করার দরকার নাই, সার্ভে টাইম আউট হয়ে যাবে। ভাই এই সার্ভেটা তো মনে হয় হিসপ্যানিক, ইটালি। এখানে কি মেক্সিকো দেওয়াটা কি ঠিক হবে, মেক্সিকানটা? এটা তো আপনার রেস আপনি দিবেন, এটা তো সার্ভের উপরে ডিপেন্ড করে দেবেন না, আপনার যেটা রেস সেটাই আপনি দেবেন, তাই না? এখানে আপনি গুগল করে দেখে নিতে পারেন যে কোন ড্রিঙ্কসটা সচরাচর কি পরিমাণ খায়। এটা আসলে আপনাদের ওদের খাদ্যাভ্যাস সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, যে বিয়ার কেমন খায়। যেমন বিয়ার ডেইলি খায়, এটা দেওয়া যায়, কিন্তু আপনি যদি দেন ওয়াইন ডেইলি খায়, এটা সম্ভব না। ওয়াইন সচরাচর ডেইলি খায় না, ওয়াইন অকেশনালি খায়। সেটা হইতে পারে মাসে কয়েকবার, বা মাসে একবার, বা সপ্তাহে একবার, এরকম হইতে পারে।
এখানে আপনার জানা থাকলে তো ভালো, কিন্তু জানা না থাকলে গুগলে সার্চ করতে হবে। সেক্ষেত্রে এবার কি লিখে সার্চ করবো এখানে? প্রশ্নে দেখেন যেখানে কি জানতে চাইছে। Which of the following brands of beer you have consumed in the past 3 months? তাহলে এখানে আপনাকে সার্চ করতে হবে যে ফেমাস ব্র্যান্ডস অফ বিয়ার, এরকম কোশ্চেন থেকে যে হিন্টস পাবেন সেই অনুযায়ী সার্চ করবেন। হ্যাঁ, ভিপিএস এর ভেতরে সার্চ দিলে আলাদা করে আর ইউএসএ লিখে দিতে হবে না, কিন্তু যদি বাইরে সার্চ করেন তখন লিখতে হবে। আর সচরাচর ভিপিএস এর ভেতরেই সার্চ করবেন। হ্যাঁ, 15 মোড়ে ক্লিক করে এখন দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে যেটা আমি একটু আগে দেখাইলাম বা বললাম, আপনি এখানে কয়টা ব্র্যান্ড সিলেক্ট করলেন একটু দেখেন, গোনেন। কয়টা সিলেক্ট করছেন? এখন 7টা আছে, 8টা করেছিলাম। 7টা আছে। আচ্ছা দেখেন, যেহেতু আপনি ডেইলি বিয়ার খান বা আপনি প্রতিদিনই খাচ্ছেন, তাহলে ধরেন যে সিগারেটের কথা চিন্তা করেন, যে ব্যানসন সিগারেট খায় তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে গত 3 মাসে আপনি কি কি সিগারেট খাইছেন, সে বলবে যে আমি ব্যানসন খাইছি, হয়তো দু একবার অন্য কোনো সিগারেট গোল্ড লিফ বা অন্য কিছু, যখন ব্যানসন পাই নাই তখন অন্য কিছু খাইছি, বা যখন আমার ব্যানসন খাইতে মন চাই নাই তখন আর একটা খাইছি, 2টা বা 3টা, এর বেশি কিন্তু ওটা যে রেগুলার যেটা খাচ্ছে সেখানে কিন্তু মানুষ ভ্যারাইটি কম খোঁজে, একই জিনিস দেখা যায় যে রেগুলারলি খায়, বা প্রত্যেকের প্রিফারেবল 2-3টা ব্র্যান্ড থাকে বা 3-4টা ব্র্যান্ড থাকে যেগুলাই খায়, তাহলে এত সিলেক্ট করা যাবে না, একটু কমায় সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যেগুলা বেশি ফেমাস সেগুলা সিলেক্ট করতে হবে, যেমন আপনার এই যে মিলার লাইট, তারপরে উপরে যান, এই যে ভিক্টোরিয়া, এটা সিলেক্ট করলেও চলে না করলেও চলে। এই যে বাশ লাইট, বাড ওয়াইজার, করোনা প্রিমিয়ার, এগুলো বেশি ফেমাস, বা করোনা লাইট। আচ্ছা, প্রশ্নটা পড়েন। কি শুনলেন অডিওতে? গাড়ি হর্ন। হ্যাঁ, সিলেক্ট করেন, সিলেক্ট করে নেক্সট করেন। এই যে দাঁড়ান, এখানে বলছো ওয়েবক্যামের কথা, উইলিং টু অ্যাকসেপ্ট ক্যামেরা অন। ফেসিয়াল এক্সপ্রেশন, আদারওয়াইজ ক্লিক নো, প্লিজ নোট that we are recording to detect your expression only and your face will not be captured. আচ্ছা, purpose outside of this research study.
এটার জন্য ক্যামেরা হ্যাঁ। অ্যাক্সেস নেবে। হ্যাঁ, ইয়েস দেন, ইয়েস দেন। এখন ক্যামেরা অ্যাক্সেস আমরা দিতে পারবো না, কিন্তু যদি নো দেই তাহলে এখান থেকেই বের করে দেবে। আবার অনেক সময় জি, জি। এরকম ইয়েস দিয়ে নেক্সটে আগাইলে ক্যামেরা অ্যাক্সেস চায় না, অথবা আমার ক্যামেরাতে প্রবলেম বা ক্যামেরা অন করতে পারতেছি না এরকম একটা ইস্যু লিখে দিলে পার হয়ে যাওয়া যায়। এটা খুব কম এরকম সম্ভাবনা থাকে, তবে আমরা ইয়েস দিয়েই আগাবো যদি এরকম সার্ভে কখনো পাই। কি বলছে বুঝে নিয়েন, ভালো করে পরে পড়ে বুঝতে পারলে জিজ্ঞেস করেন। আপনি জোরে জোরে পড়েন, আপনি এরকম আপনি অন্তত এখানে জোরে। সম্ভবত বলছে যে হচ্ছে আমার কিবোর্ডে অ্যারো দিয়ে এখন সামনে আগাতে। হ্যাঁ, কোন অ্যারো দিয়ে কি সেটাও বলে দিতে। হ্যাঁ, আচ্ছা। তো এখন কি আমি মাউসটা ইউজ করতে পারবো না এরকম বিষয়টা? না, এরকম না, সেরকম হলে ওরা বলে দিত। আচ্ছা আচ্ছা। লোডিং হচ্ছে। আর নেটওয়ার্ক স্লো নাকি? নেটওয়ার্ক স্লো থাকলে এই সার্ভেটা করা একটু কঠিন হয়ে যায়। নেটওয়ার্ক ঠিকই আছে, দেখা যাচ্ছে। আমি কি অ্যারো গুলা প্রেস করে দেখবো? হ্যাঁ, দেখেন। রিলোড দেন ভাই, চলে রিলোড আসতে দেন। হবে। হ্যাঁ, ফাস্টেস্ট আসছে আসছে নেটওয়ার্ক। আসছে আসছে। হ্যাঁ, কন্টিনিউ দেন। আচ্ছা, পড়ে নেন কি বলছে, পড়ে নেন। আপনি পড়েন এবং আমাদেরকে বোঝান যে কি বলছে। In this exercise, image representing different emotion will appear. Press the down arrow key if the emotion is positive, and press the up arrow key if the emotion is negative. Be fast but also accurate. তাহলে যদি আমি পজিটিভের এখানে জন্য কোনটা? উপরে ডাউন ডাউন arrow key, মানে নিচেরটা দিলে হ্যাঁ পজিটিভ। নিচেরটা হ্যাঁ, পজিটিভ, আর উপরটা হচ্ছে উপরের অ্যারো নেগেটিভ। যেটা সেটা দিলে নেগেটিভ। ওকে, নেগেটিভ। তাহলে এখন নিচে ওয়ার্ড আসবে, ওইটা দেখে ওইটা মাঝখানে যে ওয়ার্ড আসুক বা ছবি আসুক বা যাই আসুক সেটা পজিটিভ না নেগেটিভ এটা আপনাকে কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে হবে। ওকে, শুরু হ্যাঁ। করা যাক। কিন্তু ফাস্ট করতে হবে, সময় থাকবে কম, কয়েক সেকেন্ড করে টাইম থাকবে। রিলিফ, রিলিফ মানে কি? পজিটিভ। স্বস্তি, পজিটিভ। ওকে, হ্যাঁ। নিচের দিকে দেন, নিচের অ্যারো চাপেন। হ্যাঁ, অ্যাংজাইটি, নেগেটিভ। হ্যাপিনেস, হ্যাপিনেস, স্যাডনেস। ওকে, রিলিফ। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন আবার পড়েন কি বলছে। Now an image will appear before the emotion. Try to ignore that image. Your task is same. Short the emotion. Be fast and accurate. আচ্ছা, এখানে কি এরকমই বলছে বলেন তো? same।
এরকমই আরো একটা আসবে পেজ। সেই পেজে কি হবে? টাস্কটা সেমই হবে এরকম। না, আপনি আবার পড়েন, প্রথম থেকে আবার পড়েন, এক লাইন করে অর্থ বলেন। একটা মানে চিত্র দেখানো হবে একটা করে, এবং ওইটা ওই চিত্রটা দেখেন, কোনো প্রোডাক্টের। প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করতে হবে বা বুঝতে হবে। নাও অ্যান ইমেজ উইল অ্যাপিয়ার বিফোর দ্য ইমোশনস, মানে আপনাকে এতক্ষণ যে ইমোশনগুলো দেখাইছে, স্যাডনেস, রিলিফ, হ্যাপিনেস, এই ইমোশনের আগে একটা করে ছবি দেখানো হবে। কিন্তু ট্রাই টু ইগনোর দ্য ইমেজ, কিন্তু ওই ছবিগুলোর দিকে মনোযোগ দেওয়া যাবে না, ছবিগুলোকে ইগনোর করতে হবে। ইওর টাস্ক ইজ দ্য সেম, আগে যেরকম আপনি ইমোশন অনুযায়ী পজিটিভ নেগেটিভ দিছেন, এখনো পজিটিভ ওই ইমোশন অনুযায়ী পজিটিভ নেগেটিভ দিবেন। ছবির দিকে ফলো করার দরকার নাই। বি ফাস্ট, তাড়াতাড়ি করবেন, বাট বি অ্যাকুরেট, কিন্তু সঠিকভাবে। ওকে, কন্টিনিউ করেন। হুম। ভাই এখন আবার পড়েন, বলেন কি বলা আছে। In this next exercise, what will appear? Press the down arrow key if you relate this word to those equities, and press the up arrow key if you don't relate to those. মানে এরপরে আরো হ্যাঁ বলেন, বলেন এরপরে আরো। এখানে সামনে কিছু ওয়ার্ড দেওয়া হবে, যদি হচ্ছে আচ্ছা, ওইখানে ওইটার সাথে আমি রিলেটেড হই তাহলে হচ্ছে ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। আর আপনি যদি রিলেটেড না, ওটার সাথে যদি ডস ইকুইস, ডস ইকুইস হচ্ছে একটা বিয়ারের ব্র্যান্ড, যেটার ইমেজ এই যে করোনার সাথে সাথে দেখাচ্ছিল এতক্ষণ। এখন আচ্ছা আচ্ছা বলতেছে যে এখন যে ওয়ার্ড দেখাবে, ওই ওয়ার্ডটা যদি ডস ইকুইসের সাথে রিলেটেড হয়। এখন ধরেন দেখালো স্যাডনেস, এখন ডস ইকুইসের সাথে যদি আপনি স্যাডনেস রিলেট করেন, তার মানে ডস ইকুইস আপনাকে স্যাড করে বা আপনি ওটা পছন্দ করেন না অপছন্দ করেন এরকম বোঝাবে। আর আপনি যদি হ্যাপিনেসের সাথে রিলেট করেন, তাহলে ডস ইকুইস আপনার অনেক ফেভারেট বা পছন্দ এরকম বোঝাবে। এখন বলছে আপনি যদি পজিটিভ রিলেট করেন বা ও আচ্ছা, আপনি যদি ওই ওয়ার্ডটাকে ডস ইকুইসের সাথে রিলেট করেন তাহলে ডাউন অ্যারো কি দিতে হবে। আর যদি আপনি রিলেট না করেন
তাহলে সেক্ষেত্রে আপ অ্যারো কি দিতে হবে। ওকে, কন্টিনিউ করেন। ভাই এটা কি ইয়েস হবে নাকি নো? এটা আপনি দেখেন এটা ইয়েস না নো হবে। আগে এই ক্রিসম্যাটিক মানে কি আমি কি জানি বা আপনি কি জানেন? জানেন না আপনি। জানলে তো জিজ্ঞেস করতেন না। তাহলে আগে এটাকে ট্রান্সলেট করেন। এখান থেকে কপি করা যাচ্ছে না, তাহলে এটা আপনি গুগলে সার্চ করেন বা ট্রান্সলেটে লেখেন দেখে। CHA বানানটা হচ্ছে CHA। আপনি CA দিছেন, হ্যাঁ। হ্যাঁ, ক্লিক করেন অ্যারিথমেটিক ডেফিনিশন বা যে কোনোটাতে। আচ্ছা, দেখে নেন মানে কি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ওই যে দেখেন ওখানে আপনি যেখানে সার্চ করলেন ওখানে যান। আচ্ছা, রিমেম্বার আপনি না পড়ে কেন কন্টিনিউ করতেছেন? পড়তে হবে না, দেখতে হবে না যে কি বলছে? আপনি যে দেরি আমি করে লেট ফেলছেন এর হ্যাঁ জন্য লেট করে আপনাকে ফেলছি তাড়াতাড়ি ওটা করতে বলছি। বলছে। হ্যাঁ, এত দেরি করা যাবে না তো ভাই। হ্যাঁ, ক্লেভার। কিউরিয়াস মানে কৌতূহলী। এভাবে মিনস না লিখে মিনিং দেবেন। হ্যাঁ, মিনিং লিখবেন তাহলে আসবে। এই যে ডান পাশে দেখেন ট্রান্সলেট টু আছে, ওখানে বাংলা সিলেক্ট করেন, তাইলে আপনার বাংলাটা আপনি বুঝতে পারবেন যে আসলে ওটার বাংলা কি। এটা পজিটিভ ওয়ার্ড। বাংলাদেশের খেলা দেখে ভাই গায়ে জ্বর চলে এসেছে, বুঝলেন? হ্যাঁ, অবস্থা তো বিশেষ করে ওরকমই দেখলাম। বাংলাদেশে থাকতে যায় না। এখন একটা জিনিস একটু চিন্তা করেন, সেটা হচ্ছে এই সার্ভেতে প্রথমে যখন আপনি সিলেক্ট করছেন যে 3 মাসে আপনি কোন কোন বিয়ার খাইছেন, তখন কিন্তু আপনি এই বিয়ারটা সিলেক্ট করেন নাই, বা এই বিয়ারের সাথে আপনি পরিচিত এরকম কোনো মতামতও দেন নাই। তাহলে এখন যখন আপনি সিলেক্ট করতে আসলেন, তখন যদি এই বিয়ারের সম্পর্কে প্রত্যেকটা পজিটিভ ওয়ার্ডই আপনি দেন যে এত ভালো বা এতই যদি এই বিয়ারের ফিচার বা কার্যকারিতা থাকে, তাহলে আপনি খান না কেন?
তা আপনি 3 মাসেও খান নাই, অথচ প্রশংসা করে ভাসায় দিলেন। আমি কি বোঝাতে পারছি? জি জি তাহলে কিন্তু আপনার উত্তরটা শতভাগ রিয়েলিস্টিক হইল না, তাই না? জি এক্ষেত্রে কি করতে হবে? কিছু পজিটিভ বা কিছু নেগেটিভ মিলায়ে দিতে হবে। আর যদি এখানে করোনার কথা জিজ্ঞাসা করতো, আপনি অলরেডি করোনা সিলেক্ট করে আসছেন, এরকম হইতো, তাহলে আপনি কিন্তু পজিটিভ সব দিতে পারতেন, কারণ আপনি এই বিয়ার নিয়মিত খান। যে বিয়ার আপনি নিয়মিত খান না, সেটা সম্পর্কে সব পজিটিভ মতামত দেওয়াটা একটু আনরিয়েলিস্টিক। আমি ভুল বলতেছি না, তবে একটু আনরিয়েলিস্টিক ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ভিডিও অন করতে বলবে। হ্যাঁ, আচ্ছা, এখন কন্টিনিউ টু সার্ভে দেন, কন্টিনিউ টু সার্ভে দেন। আচ্ছা, আচ্ছা, এটা ক্যামেরা আমরা অন করতে পারি নাই, যার জন্য আমাদেরকে বের করে দিল। এবং ওই যে আমরা তো ক্যামেরাও অন করতে পারি নাই, যার কারণে আমাদের ভিডিওগুলোও চালু হয় নাই। ক্যামেরা অন হইলে সেই সাথে 3টা ভিডিও দেখাইতো। আচ্ছা, এখন আরেকটা ধরেন, ছোট একটা সার্ভে ধরেন, এই যে 25-3 মিনিট, এটা ধরেন। পাভেল ভাই, একটু দেখেন। হ্যালো, পাভেল ভাই আছেন? হ্যাঁ ভাই, দেখছি। হ্যাঁ, আপনি একটু বাইরে একটু কন্টিনিউ করান, একটু কথা বলেন। হ্যাঁ, এখানে দেন ভাই, সিলেক্ট করতে পারেন, আপনি একাধিক সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। যেগুলো সচরাচর আমরা কিনে থাকি। লাস্ট 12 মান্থের কথা বলছে আমাদের। আপনার যেহেতু চিলড্রেন আছে, চিলড্রেনের কোনো কিছু থাকলে ওইখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আসলে একটু সিলেকশনে ভুল হয়ে গেছে। নেক্সট করার আগে জিজ্ঞেস করে নেবেন যে ভাই নেক্সট করব কিনা। হ্যাঁ, এখানে আপনার আরো কিছু অপশন সিলেক্ট করা উচিত ছিল, কারণ আপনার বাচ্চা আছে, আপনি গত 12 মাসে আপনার বাচ্চার জন্য কিছুই কেনেন নাই। আর সচরাচর মানুষ 12 মাসে যত রকমের জামা কাপড় কেনে, ফর্মাল ড্রেস, আবার আপনার বাড়িতে ঘুমানোর মতো ড্রেস, যেগুলো স্লিপিং স্যুট, বা আপনার ওই যে পায়জামা, তারপরে আপনার লেগিংস বা জিন্স, 12 মাসে তো আমার মনে হয় সব রকম জামা কাপড়ই আমরা না কিনলেও আমেরিকানরা ঠিকই কেনে। হুম, বা অনেকে আমরাও অনেকে আছি যারা সব রকম জামা কাপড়ই প্রত্যেক বছর কিনি। আচ্ছা, আপনি রিলোড দেন তো ভাই, সাইডটায় একটা রিলোড দেন। রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে এটা তো অটোমেটিক রিফ্রেশ হয়, সার্ভেতে বের করে দিলে অটোমেটিক রিফ্রেশ হয়। হয় না, টক বাক্সে হয় না, খুব হ্যাঁ, মেবি জানি না। আচ্ছা, হ্যাঁ, নিচে আসেন ভাই, আপনি নিচে এসে একটা সার্ভে ধরেন, এখান থেকে আবার অল্প সময়ের একটা সার্ভে ধরেন। আচ্ছা, এই যে আপনি দেখেন 10 মিনিট 50 আছে কিনা। পাবেল ভাই একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, হ্যাঁ, ওই 10 মিনিটের ওইটা, 13 মিনিটের ওইটা ধরেন। 150, 13 মিনিট। হ্যাঁ, ওইটা ধরেন। ফাস্ট ফুড রেস্টুরেন্ট ডু ইউ ভিজিট অ্যাট লিস্ট ওয়ান্স এভরি 3 মান্থ? মানে 3 মাসের ভিতরে আপনি কোন কোন রেস্টুরেন্ট ভিজিট করেছেন আর কি?
আপনার যদি রেস্টুরেন্ট সম্পর্কে জানা না থাকে আপনি সার্চ দিয়ে দেখে নিতে পারেন যে আপনার ইউএসএ তে কোন রেস্টুরেন্টগুলো পপুলার বা আপনার এলাকায় কোন রেস্টুরেন্টগুলো পপুলার, সেটা জিপ কোডের মাধ্যমে হোক বা স্টেটের মাধ্যমে হোক। ভাই আপনি এই যে লিখলেন পপুলার রেস্টুরেন্ট, তাই না? এখন ওই নিউ ইয়র্কে একটা রেস্টুরেন্ট অনেক পপুলার, কিন্তু ওটার কোনো ব্রাঞ্চ নিউ মেক্সিকোতে নাই। এখন আপনি যদি এই শুধু পপুলার রেস্টুরেন্ট লিখে দেন, তাহলে কি আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন যে আপনার এলাকায় কোনগুলা বিখ্যাত? And আপনি কি নিউ ইয়র্কের রেস্টুরেন্টে গিয়ে ওই ফাস্ট ফুড খেয়ে আসছেন এরকম দিবেন যে আমি গত 3 মাসে নিউ ইয়র্কের রেস্টুরেন্টে গিয়ে এটা খেয়ে আসছি? সচরাচর রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে আমেরিকানরা রেস্টুরেন্টে অনেক বেশি খায়, আর নিজের এলাকায় কোন কোন রেস্টুরেন্ট আছে দেখে দিলে আপনি তো ওই আপনি যদি দেন যে আমি ম্যাকডোনাল্ডসে খাইছি, সেটা তো আমেরিকার যে কোনো জায়গার ব্রাঞ্চই হতে পারে ম্যাকডোনাল্ডস, কিন্তু এমন একটা রেস্টুরেন্ট আপনি সিলেক্ট করলেন যেটা গুটি কয়েক স্টেটেই আছে। এই জন্য সার্চের সময় লিখবেন পপুলার রেস্টুরেন্ট ইন, আপনার স্টেটের নাম দেন অথবা আপনার জিপ কোড দিয়ে দেন, ওইভাবে সার্চ করেন। ওই রেজাল্টটা আপনার আরো বেশি অ্যাকুরেট রেজাল্ট হবে। এখানে না ভাই, সার্ভের মধ্যে আপনার সার্ভের ট্যাবেই কেন সার্চ করতেছেন? ভাই আমরা কি কঠিন করে ফেলতেছি আপনার, মানে আপনার কি সমস্যা হচ্ছে আমাদের কথা বুঝতে বা কঠিন লাগতেছে? না না ভাই, সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা নেই ভাই, আপনি ইজিলি একেবারে ফ্রেশ, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যায় আপনি একেবারে রিল্যাক্স মোডে কাজ করেন, বুঝতে না পারলে জিজ্ঞেস করেন। এখানে তো আমরা সবাই আমরা যে সবকিছু জানি এমনও না, আমরা যে উস্তাদ একেবারে সব জেনে বসে আছি এখানে এমন না। আপনার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, তো আপনি নার্ভাস ফিল করার কোনো কারণই নাই এখানে। মোর প্লেসেস দেখেন, মোর প্লেসেসে ক্লিক করেন। এবার দেখেন যে নিউ মেক্সিকো রেস্টুরেন্ট কোন, আপনার জিপ কোডের আশেপাশে কোন কোন রেস্টুরেন্ট ফেমাস বা পপুলার। স্ক্রল করেন, অনেকগুলো আছে। এর মধ্যে থেকে আবার যেগুলো আপনার পরিচিত বা বেশি ফেমাস বলে মনে হয় যে আমরাও নাম শুনছি, সেগুলো সিলেক্ট করবেন যদি থাকে। আবার ধরেন এই যে ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং, এগুলো সারা আমেরিকাতেই আছে। এগুলো সিলেক্ট করার জন্য দেখার দরকার নাই বা আপনার সার্চ করার দরকার নাই, এগুলো সব জায়গাতেই থাকে। এখন এইখানে আপনার দুই রকম ভাবে আপনার প্রশ্নটা বোঝা যায়। যেটা হলো আমি একটু এক্সপ্লেন করি। সেটা হলো যে আমরা জিপ কোড দিয়ে সার্চ দিছি বা আমরা স্টেট দিয়ে সার্চ দিয়ে দেখলাম এর ভিতরে নাই, কিন্তু ইউএসএ তে কিছু মোস্ট পপুলার রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, যেগুলো সচরাচর সব জায়গায় চলে এবং টুকটাক আছে থাকেই। আপনার ওই সার্ভের ভিতরে অনেকগুলো ব্র্যান্ড আছে, তার ভিতরে এমসি ডোনাল্ডস, ট্যাকো বেল, তারপরে জ্যাক ইন দা বক্স, তারপরে আপনার হলো উপরের দিকে যান আরো আছে 3-4টা। তো এইগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন সাথে। গত 3 মাসে যে আপনি আপনার স্টেটেই খাইছেন এমন কোনো কথা না। স্টেট ভিত্তিক যে কাজগুলো আমাদের দিবে বা ওই আইপি ধরে যে কাজগুলো দেই ওইগুলো যাতে মিস না হয়, তার জন্য সার্চ অপশনটা রাখছিলাম আমরা ফার্স্টে। তারপর আমরা পাইলাম না, দেন আমরা পপুলার গুলো সিলেক্ট করে দিলাম, আগাইলাম। তাহলে কি ভাই নেক্সট দিব এখন? আরো কিছু দিতে পারেন, আরো 2-3টা দিতে পারেন, কোনো সমস্যা নাই।
ট্যাকো বেল দেওয়া যায়, তারপরে ওর নিচে আছে উইন স্টপ একটা, তারপরে আপনার ওই যে চেক এফএলএ, জুবাইর ভাই ভালো বলতে পারবে আমার থেকে। 3 মাসে এত দেওয়ার দরকার নাই, যা দিচ্ছেন এগুলো এনাফ। এই উইনস্টপ হ্যাঁ দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নেক্সট করতে পারেন, এগুলো এনাফ। ভাই অনলাইনের ক্ষেত্রে তো এই তিনটেই এনাফ না? আপনি বোঝেন দেন অ্যানসার দেন। অনলাইনে পারচেসের কথা বলা হয়েছে। এখানে ভাই দুইটা জিনিসের কথা বলেছে, শুধু শুধু অনলাইনে পারচেসের কথা বলে নাই, আপনাকে প্রশ্ন পড়ে পরিপূর্ণ প্রশ্নের অর্থটা নিজে বুঝতে হবে বা বলতে হবে। আপনি বললেন অনলাইন পারচেসের কথা, অনলাইনে কি পারচেসের কথা বা কত দিনের মধ্যেকার কথা, এটা আপনাকে বলতে হবে বা বুঝতে হবে, তারপরে সে আপনি সঠিক উত্তরটা দিতে পারবেন। আপনি যদি শুধু একটা কিওয়ার্ড ধরেন যে হ্যাঁ অনলাইন পারচেসের কথা বলছে দিয়ে দিলাম এটা এটা এটা, এরকম দেওয়া যাবে না। পুরোটা বুঝে দিতে হবে যে কি কিনতে বলছে বা কি কেনার কথা বলছে, রিটেইলার চাইছে না ব্র্যান্ড চাইছে, বুঝে সিলেক্ট করতে হবে। এখানে পোশাক এখানে আনছে, বাড়ির হ্যাঁ, জিনিসপত্র অন্যান্য কেনাকাটা। আমি আপনাদের সহজ করে দিচ্ছি বিষয়টা। আমাদের হলো যেমন স্কয়ার বা আপনার যে কোনো একটা ওষুধ কোম্পানির নাম আমরা কিন্তু অনেকেই জানি। একটা কোম্পানির নাম বলেন আপনারা কেউ, বেক্সিমকো, আমরা কিন্তু সচরাচর সবাই জানি বেক্সিমকো কি কোম্পানি, ওষুধ কোম্পানি। তো এইখানে কিন্তু আপনার মাল্টিপল ব্র্যান্ড যেগুলো, এইটাও জানতে হবে আপনার। ওয়ালমার্ট কি মাল্টিপল ব্র্যান্ড? বা আপনার এই যে জেসি পেন্নি যেটা আছে এটা কি ব্র্যান্ড? ওয়েফেয়ার এটা কি ব্র্যান্ড? এখানে কি কি পাওয়া যায়? এবং আপনার এখানে দুইটা জিনিসের কথা বলেছে, হোম গুডস এর কথাও কিন্তু বলছে সাথে, ঠিক আছে, অনলাইন রিটেইলার দুইটার কথাই বলছে আবার। তো এই জিনিসগুলো আপনারা জানতে হবে, এই ব্র্যান্ডগুলো সম্পর্কে আপনারা জানতে হবে। আপনি যখন প্রপারলি এই ব্র্যান্ডগুলো সম্পর্কে জানবেন, আপনার এই অ্যানসার করতে আরো সুবিধা হবে। এইগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সময় পেলে আপনি এক এক করে দেখলেন টার্গেট কি ব্র্যান্ড, টার্গেটে কি কি পাওয়া যায়, ওয়ালমার্ট কি। এগুলোর কাজ আপনার সচরাচর যতদিন সার্ভে করবেন আপনি পাইতেই থাকবেন পাইতেই থাকবেন। যেমন টিজে ম্যাক্স মার্শালস হোম গুড, ওইখানে কিন্তু লিখে দিয়েছে হোম গুডস লিখে দিয়েছে অলরেডি, ওইটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন আগান। হ্যাঁ, 4টা দিচ্ছি তাহলে। সাত মিনিট 50 সেন্ট এটাতে ঢোকেন।
এই সার্ভেটা থেকে কালকে আপনারা বের করে দিছে, তাই তো? হৃদয় ভাই, জি ভাই। এই সার্ভেটা কালকেও পাইছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, তো এখানে এই পার্টই সিলেক্ট এখন করি, এখানে কি আরো করা? আমি একটু আজকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি একটু রিকমেন্ড করি আপনারে, দেখি কাজটা দেয় কিনা। এখান থেকেই বের করছিল না? ওই অফিস ডিপোর্ট আছে সেকেন্ড অপশনটা, ওইটা দেন। হ্যাঁ, ওয়ালমার্ট টার্গেট কেটে দেন। নিচেরটা দেন staples.com। এভার পারচেসড কিন্তু ভাই, ইফ এনি হ্যাভ ইউ এভার পারচেসড ফ্রম? sportinggoods.com। স্পোর্টিং গুডস, আচ্ছা এইগুলাই এনাফ জুবাইর ভাই আমার মনে হয়। হ্যাঁ, দেন নেক্সট কন্টিনিউ করেন তো। পার হয়েছি আজকে আমরা? যাক আলহামদুলিল্লাহ পার হয়েছি। তাইলে ভাই এক্সপিরিয়েন্স কাজে লেগে গেছে ভাই। হৃদয় ভাই আপনি প্রশ্নগুলো পড়েন, যাতে ক্লাসে আর যারা আছে তারা অন্তত শুনতে পারে, বা আপনি ঠিক বুঝলেন না ভুল বুঝলেন আমরা যাতে এটা বুঝতে পারি যে আপনি বুঝে উত্তর দিলেন নাকি না বুঝে উত্তর দিলেন। এর জন্য আপনি প্রশ্নটা পড়েন বা পড়ার চেষ্টা করেন In একটু the করে। past 12 months, which of following type of product have you purchased online? লাস্ট 12 মাসের ভিতরে আমি কোন কোন প্রোডাক্ট গুলো হচ্ছে অনলাইন থেকে পারচেজ করেছি? তো এখানে হচ্ছে গ্রোসারি ক্লিনিং, তারপর হচ্ছে clothes, beauty। হ্যাঁ, এখানে কি আর কিছু দেওয়া উচিত? অনেকগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যেগুলো দিচ্ছেন এগুলো ঠিক আছে, তবে সচরাচর ওই কেনে মানুষ। হ্যাঁ মানে এটা আর কি বাস্তবতার সাথে মিল রেখে। বা একটু কষ্ট করে পড়েন, একটু জোরে জোরে প্রশ্নটা পড়েন, তাহলে আপনি সঠিক বুঝলেন না ভুল বুঝলেন এটা আমরা বুঝতে পারবো। This question is little different. While most people carefully read and respond to the question in our survey, a small number do not. To verify that you have read this question carefully, please select the first response from the this below. আসলে অনেক মানুষ হচ্ছে যে না পড়ে না বুঝে উল্টাপাল্টা যে প্রশ্নগুলো হচ্ছে তাকিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে প্রথম অপশনটা চুজ করতে বলা হয়েছে। ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনার নেট প্রবলেম হওয়ার কারণে পেজ থেকে বের করে দিতে আবার কানেক্ট করে। ওইটা পিন আপ করে রাখেন না, রিমোট ডেস্কটপটা পিন আপ করে রাখেন ওইখানে, আপনি বারবার ওই অপশনে যে আবার এক ক্লিকেই চলে আসবে। তো এখানে ফার্স্ট অপশনটা হচ্ছে চুজ করতে বলা হয়েছে। আচ্ছা, একটু পড়েন ভাই। পড়েন, ইংলিশ পড়তে সমস্যা হলে বাংলা করে পড়েন। On the next screen, we are going to show you a web page. Please take as long as you want to look at the web page. You will then be asked some question. We are interested in your honest opinion. There are no right
or wrong answer. If for any question you don't know the answer or don't have an opinion, you may say, so please don't miss to continue. এখানে ওনারা কিছু আমাকে প্রশ্ন করবে, সেটা হচ্ছে আমাকে বুঝে হচ্ছে অ্যান্সার দিতে বলছে অনেস্ট ভাবে। জি নেক্সট করেন। ভাই পড়েন পড়েন। Please look at the following product page as if you are considering making a purchase. It may take a moment to load, and you may scroll down to see the entire web page using the inside scroll bar. Not all of the links are active, but if you would normally do so when considering a purchase, you may zoom in on the product image or click on the various main image on the left side of the product page to view alternate image of the product. আচ্ছা, এখন যদি আপনি এটা ইংরেজি পড়ে নিজে অর্থ বুঝে থাকেন তো ভালো, না বুঝলে ট্রান্সলেট করে দেখেন যে কি বলছে আসলে। ভাই আমি বুঝলেও বাংলা করি, আমি বুঝলেও বাংলা পড়ি আরেকবার করে ভালোভাবে বোঝার জন্য। অপশন আছে আমাদের হাতে, তো আমরা সেটা ইউজ করব না কেন? লাগুক 1 মিনিট বেশি, রিক্সের ভিতরে থাকা কি দরকার? কারণ এখানে টাকা ইনকাম হচ্ছে, আমার এখানে টাকার সাথে সম্পর্ক, টাকার সাথে তো ফাজলামি না। ভাই এই পেজটাতে আসলে পারচেসের কথা কি বলা হয়েছে এখন বুঝতে পারিনি। আপনাকে যদি পার্স করার কথা বলা হইতো তাহলে উপরের ওই ইন্ট্রোডাকশনেই বলা থাকতো যে আপনি পার্স করেন ওইখান থেকে। যদি বলা না থাকে তাহলে করা লাগবে না। নিচে একটা লাইন আছে, ওইখানে দেখেন কি বলতেছে, দ্য কন্টিনিউ বাটন উইল অ্যাপিয়ার, ওইটা বোঝেন আপনি, ওইটুকুই বলা আছে। এখানে কি এতটুকু অ্যান্সার ঠিক আছে নাকি আরো বড় দেওয়া উচিত? এটা আপনিই বলবেন যে ঠিক আছে কিনা। প্রশ্ন পড়েন, প্রশ্নে কি চাইছে বলেন। আমি প্রোডাক্ট গুলো হচ্ছে পারচেজ করতে ইন্টারেস্টেড কিনা। না, প্রশ্নে সেটা বলে নাই। হোয়াট মেক্স ইউ সে you would be very interested in purchasing this product?
আপনি যে আগের প্রশ্নে বলে আসলেন যে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে খুব আগ্রহী, কি দেখে বললেন বা কেন বললেন, সেটার উত্তর এখানে দিতে হবে। এখন আপনি কি দেখছেন, ওই আপনি যে ওয়েব পেজটা দেখলেন, আপনাকে যে ওয়েব পেজটা দেখানো হলো, ওখানে এমন কি দেখলেন যেটা আপনাকে এটা কেনার জন্য খুব আগ্রহী করে তুলছে, সেটা লেখেন এখানে, বলেন সেটা কি দেখতে পারেন। ওইখানে তো হচ্ছে ল্যাপটপ ছিল। হ্যাঁ, তা আপনি যে দিলেন যে আপনি কিনতে আগ্রহী, খুব আগ্রহী, আগের পেজে এটা সিলেক্ট করলেন না যে ভেরি ইন্টারেস্টেড, আপনি কেন হ্যাঁ। ভেরি ইন্টারেস্টেড হলেন এখন সেটা লেখেন। কি লেখা যায় বলেন তো ভাই? এখানে তো আপনার আপনি মনে হয় একটু নার্ভাস ফিল করতেছেন। আপনি বলেন যে আপনি আপনার উত্তরটা যখন আপনি বলবেন, আমরা তো আপনাকে সংশোধন করে দেওয়ার জন্য আছি। ল্যাপটপ তো অবশ্যই সব ক্ষেত্রেই কাজে লাগে, যেমন এটা অফিসিয়াল কাজে লাগে। হৃদয় ভাই কোশ্চেনটা বোঝেন নাই। আপনি যে ইন্টারেস্টেড জিনিসটা কেনার জন্য আপনি কি দেখে ইন্টারেস্টেড হয়েছেন? ওই জিনিসটার বেনিফিট কি? ওই জিনিসটা আপনি কিনবেন কি দেখে কিনবেন বা কেন কিনবেন? মানে ওই ল্যাপটপ তো আসলে ওয়েবসাইটে অফিসিয়াল কাজে ইউজ হয় এবং হচ্ছে এখানে গেমিং কাজেও ইউজ করা যায়, নানান সব কাজে ইউজ করা যায়। হ্যাঁ, ওইটা তো আপনি দেখছেন, ওর ভিতরে বিভিন্ন রিজন থাকতে পারে। দেখা যাচ্ছে প্রোডাক্টটার কনফিগারেশন ভালো লেগেছে আপনার। আপনি বাড়ি বসে কিনতে পারতেছেন অনলাইনের মাধ্যমে এবং ব্যাক বেনিফিট আছে এবং অনেক কিছু লেখা ছিল ওইখানে। যে ওখানে আপনি অনেক কিছু দিতে পারেন এইখানে। যে এই দেখে কিনছি, আমার এই দেখে আমি ইন্টারেস্টেড হয়েছি। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যার জন্য আমি যখনই interested। আপনাদেরকে এরকম কোনো ওয়েবসাইট অথবা কোনো পেজ, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো পোস্টার, ব্যানার, এই জাতীয় কোনো কিছু দেখানো হবে, আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা স্ক্রিন রেকর্ডার চালু থাকলে স্ক্রিনশট না নিলেও চলবে। তাহলে এই যে এখন আপনি কারণ খুঁজে পাইতেছেন না যে কেন আপনি কিনতে আগ্রহী, তাহলে এখন আপনি যদি স্ক্রিনশট নিয়ে রাখতেন ওই পেজটার, সেখান থেকে দেখে উত্তরটা লিখে দিতে পারতেন, তাই না? যে এই প্রোডাক্টের দামটা সাশ্রয়ী ছিল, বা ওয়েবসাইটে ওই প্রোডাক্টের যে অফার দিছে এই অফারটা লোভনীয় একটা অফার ছিল, অথবা যে প্রোডাক্টটা আপনাকে দেখাইছে এই প্রোডাক্টটা আপনি অনেকদিন ধরে খুঁজতেছেন, এখন আপনি এখানে দেখলেন এবং কিনতে খুব আগ্রহী হইলেন। বুঝতে পারছেন? আমি কি বোঝাইতে পারছি হৃদয় ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তো যেহেতু আপনি স্ক্রিনশট নেন নাই এবং ওই পেজ ঠিক মতো না দেখেই কন্টিনিউ করে ফেলছেন, এখন আপনি লেখেন যে আই দেখেন, আপনি এখানে লেখেন, আপনার এই লেখাটা কেটে দেন, সম্পূর্ণ কেটে দেন, সম্পূর্ণ কেটে দেন। হ্যাঁ, লেখেন দিস প্রোডাক্ট, হ্যাঁ, ইজ এ ভেরি গুড ভ্যালু and it makes me very interested in purchasing. এটার পরে কি বলছে? এটার পরে আপনি প্রশ্ন দেখেন। সবসময় একটা জিনিস আমি সহজভাবে আপনাদেরকে দেখাই দেই, যে কোনো প্রশ্ন আসুক, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি, আপনি বললেন এমডি হৃদয়, আর আমি ধরেন আমাদের পাভেল ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নাম কি, উনি বললেন যে আমার নাম ARM পাভেল। এখন এখান থেকে আপনার উত্তরটা স্বয়ংসম্পূর্ণ নাকি পাভেল ভাইয়ের উত্তরটা স্বয়ংসম্পূর্ণ? নিঃসন্দেহে পাভেল ভাইয়েরটা। একই রকম ভাবে যখনই প্রশ্ন আসবে ওই প্রশ্ন থেকে লাইন নিয়ে লিখবেন। এই যে দেখেন, হোয়াট মেক্স ইউ সে ইউ উড বি ভেরি ইন্টারেস্টেড ইন পারচেসিং দিস প্রোডাক্ট, কি আপনাকে এই প্রোডাক্ট কেনার জন্য অতি আগ্রহী করে তুলছে। তাহলে আপনাকে সেই জিনিসটার নাম লেখেন, দিস প্রোডাক্ট ইজ এ ভেরি গুড ভ্যালু, এই প্রোডাক্টটা অনেক, বা এই প্রোডাক্টটা গুড ভ্যালু, আচ্ছা, অ্যান্ড ইট মেক্স মি, এবং এটা আমাকে ইন্টারেস্টেড করে তুলে বা ভেরি ইন্টারেস্টেড করে তুলে কেনার জন্য।
মানে প্রশ্নের অর্ধেক আপনি উত্তরের শেষে অ্যাড করে দেন। ইট মেক্স মি ভেরি ইন্টারেস্টেড ইন পারচেসিং, এই যে প্রশ্নে যা লেখা আছে, ইট মেক্স মি ভেরি ইন্টারেস্টেড ইন পারচেসিং। ভেরি ইন্টারেস্টেড, একটা স্পেস বেশি পড়ে গেছে, হ্যাঁ, ইন পারচেসিং। আচ্ছা, যেহেতু আপনার ইংরেজির দুর্বলতা আছে, আপনি যে ইংরেজি কেন না লেখেন, আগে সিলেক্ট করেন, ট্রান্সলেট করেন, যেটার আপনি যেটা লিখতে চাইছেন সেটার সঠিক অর্থ দাঁড়াইছে কিনা। সিলেক্ট করেন, ট্রান্সলেট করেন, চেক দেন বাংলা করে যে আপনার লেখা ঠিক হয়েছে কিনা। এই পণ্যটি একটি খুব ভালো মান এবং এটি আমাকে ক্রয় করতে খুব আগ্রহী তোলে। মানে ভালো মান হওয়ার কারণে আমি এই প্রোডাক্টটা কিনতে খুব আগ্রহী হয়ে উঠেছি। কন্টিনিউ দেন। আমি কি বোঝাইতে পারছি ভাই যে আপনি কিভাবে আপনারা ইংরেজি লিখবেন, যারা একটু উইক আছেন বা দুর্বল আছেন, প্রশ্নের হেল্প নিয়ে কিভাবে লিখবেন? হৃদয় ভাই? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, কন্টিনিউ করেন। আপনার ওখানে যদি খুব বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে তাহলে আপনার মাইক বারবার অফ করার দরকার নাই, অন করে রাখেন। প্রশ্নটা পড়েন। Let's imagine you decide to purchase this product based on your review of this product page. How likely are you to purchase this product from officedepot.com? ইমেজে হচ্ছে যে ছবিটা হচ্ছে দেখানো হয়েছিল পারচেস করার জন্য, ওইটার উপর বেস করে যে পেজটা দেওয়া হয়েছে, ওইটা আমি নেওয়ার জন্য হচ্ছে কতটা হচ্ছে আগ্রহ। কমপ্লিট হয়নি ভাই, আপনি বলার চেষ্টা করছেন কিন্তু কমপ্লিট হয়নি। আপনি ওইটা নেওয়ার জন্য কতটা আগ্রহী সেটা এখানে জানতে চাই নাই। আপনি ওইটা officedepot.com থেকে নেওয়ার জন্য কতটা আগ্রহী সেটা জানতে চাইছে। ওই প্রোডাক্টটা আপনি অন্য জায়গা থেকে আপনি অন্য জায়গা থেকে কেনার কথা কিন্তু বলে নাই, স্পেসিফিক এই রিটেইলার থেকে কিনতে আপনি কতখানি আগ্রহী। আগে প্রশ্নটা পুরোটা বুঝতে হবে। হ্যাঁ, এখন দেন আপনি কতটা আগ্রহী। ওকে, এখন এই প্রশ্নটা পড়েন, পড়ে এটা আমাকে একটু বোঝান। What make you say you could be extremely likely to purchase this product from officedepot.com? আমি যে হচ্ছে এখানে বলছিলাম যে এক্সট্রিমলি লাইকলি, তো এটা হচ্ছে কি কারণে আমি এটা পারচেজ করার ক্ষেত্রে বললাম, তো officedepot.com থেকে ওইটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখন লেখেন যে কেন আপনি officedepot.com থেকে এটা কিনতে চান। লেখার আগে আগে উত্তরটা বলেন, বাংলাতে আগে উত্তরটা তৈরি করেন, তারপর সেটা ইংরেজিতে লেখেন। কারণ হচ্ছে officedepot.com এখানের প্রোডাক্ট গুলো খুবই হচ্ছে উন্নত মানের হয়, ভালো হয়, তার কারণে হচ্ছে আমি এখান এখন থেকে নিতে আগ্রহী। আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন, ধরেন আপনি এইচপি ল্যাপটপ কিনবেন, ওটা আপনি officedepot.com থেকে কিনলেও যে ল্যাপটপ পাবেন, আপনি ওয়ালমার্ট থেকে কিনলেও ওই একই ল্যাপটপই পাবেন, অন্য কোনো ইলেকট্রনিক্স থেকে কিনলেও একই ল্যাপটপই পাবেন। তাহলে ওদের প্রোডাক্ট স্পেসিফিক ভাবে ভালো কিভাবে হইলো? ওখানে তো ল্যাপটপ দেখাইছে, কারণ তাহলে ওদের ল্যাপটপ কি আলাদাভাবে ভালো হওয়ার সম্ভাবনা আমি আছে? এখানে বলতে পারি যে পার্সোনালি হচ্ছে আমি এই পেজটার উপর খুব ট্রাস্টেড, এই কারণে। হ্যাঁ, এটা হইতে পারে যে অফিস ডিপোর্টে আমি রেগুলার কেনাকাটা করি, বা অফিস ডিপোর্ট যে অফার প্রাইসে এটা দিচ্ছে সেটা আমার জন্য সুইটেবল, অথবা আমি ওদেরকে অনেক ট্রাস্ট করি এর জন্য ওদের কাছ থেকে নিতে চাই।
যে কোনো একটা কারণ হইতে পারে, লেখেন। এবার আপনি লেখেন একটা কারণ, আপনার যেটা সুইটেবল মনে হয় সেটা লেখেন। পেজ না ভাই, এটা তো পেজ না, এটা ওয়েবসাইট বা ওয়েব দিতে হবে, ওয়েব পেজ দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটে দেন, সমস্যা নাই। আর ওয়েবসাইট একসাথে হয়, আলাদা হয় না। উত্তরটা কমপ্লিট হয় নাই ভাই, ওই লাস্টের টুকু দিয়ে দিতে হবে। আপনি দেখেন, আপনারা এটা বাংলা করেন, এর মানে হচ্ছে আমি এই ওয়েবসাইটকে বিশ্বাস করি, তাই আমি এই প্রোডাক্ট কিনতে চাই। কিন্তু এখানে কোথা থেকে কিনতে চান সেটুকু দিয়ে দিতে হবে। দেখে দেখে লিখতে তো আর আহামরি কষ্ট নাই। ওই প্রশ্নের লেজুরি এভাবে অ্যাড করে আপনার উত্তরটাই যে আপনি বাংলায় কল্পনা করছেন যে আই ট্রাস্ট দিস ওয়েবসাইট, এটা তো ছোট্ট একটা টার্ম। এই ছোট্ট জিনিসটাকে আপনি কমপ্লিট করবেন প্রশ্নের সহযোগিতা নিয়ে। এটা হচ্ছে সহজভাবে লেখার উপায়। হ্যাঁ, কন্টিনিউ করেন। ভাই পড়েন পড়েন। What aspect of the OfficeDepot.com webpage, if any, could influence your decision about what whether of purchase this product from OfficeDepot.com? এখানে OfficeDepot.com এর কোন দিকগুলি আমাকে এখান থেকে পণ্যটি পারচেস করতে বেশি আগ্রহী করে তুলছে, ওই পয়েন্টগুলো লিখতে বলা হয়েছে। লেখেন। এখানে এখানে ট্রাস্টের বিষয়গুলো লেখা যাবে। আসলে এখানে বলছে ওয়েবসাইটের অ্যাসপেক্ট, ব্র্যান্ডের কথা কিন্তু বলে নাই। ওয়েবসাইটের অ্যাসপেক্ট বলতে এখানে আপনাকে ওয়েবসাইটের পজিটিভ দিক লিখতে হবে, যে ওয়েবসাইটটা অর্গানাইজড, বা ওয়েবসাইটটা স্মুথলি চলে, বা ইজি টু ইউজ, অথবা ইজি টু ফাইন্ড এ প্রোডাক্ট, এরকম যেগুলো ওয়েবসাইটের গুণাগুণ। এখানে আপনি ব্র্যান্ডের গুণাগুণ বা ব্র্যান্ডের সাথে আপনার সম্পর্ক এগুলো লিখলে স্পেসিফিক হবে না। হ্যাঁ,
স্মুথ শপিং এক্সপেরিয়েন্স। অথবা ইট গিভস স্মুথ শপিং এক্সপেরিয়েন্স, যাই হোক এই তিনটা এনাফ। হ্যাঁ কন্টিনিউ দিব। হ্যাঁ আফটার সেলস সার্ভিসটাও কিন্তু লেখা যেতে পারে। হ্যাঁ 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 অবশ্যই লেখা যেতে পারে যে আফটার সেল সার্ভিস আছে বা রিটার্ন ব্যাক পলিসি আছে। For this next question, please only consider the online purchase you have made using a desktop or laptop computer. Don't include purchase you may have made using a tablet, computer, or a mobile phone. আচ্ছা এখানে কি বলছে বলেন তো, বাংলা না করেই আগে বলেন দেখি। ভুল হোক নেটের ইস্যু সমস্যা নাই, এটা সংশোধন করা যাবে। হ্যাঁ আবার ঢুকেন। এই যে বারবার বের করে দিচ্ছে এটা কিন্তু শুধুমাত্র আপনার নেট প্রবলেমের কারণে, স্লো বা আপনার নেটের ল্যাটেন্সি ভালো না, মানে আপনার হচ্ছে কনসিস্টেন্টলি সাপ্লাই হচ্ছে না, মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ইন্টারনেট ইস্যু, ওকে দেন, আবার ট্রাই করেন। আর প্রথম আপনাদেরকে বেশিরভাগ সার্ভে থেকে বের করে দেবে টাইম আউট হয়ে যাওয়ার কারণে। যেমন এই সার্ভেটা 7 মিনিটের, আমরা করতেছি 30 মিনিটের বেশি হয়ে গেছে অলরেডি, বা 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। কিন্তু টাইম আউট হয়ে গেলেও আমাদেরকে সময় নিয়ে বুঝে শুনে অ্যান্সার দিতে হবে, না বুঝে অ্যান্সার দেওয়া যাবে না। এটাকে আবার ট্রাই করবো। হ্যাঁ আবার ট্রাই করেন। এখানে কি বলছে একটু বলেন তো, ট্রান্সলেট না করে। For this next question, please only consider the online purchase you have made using a desktop or laptop computer. হ্যাঁ এইটুকু আগে বলেন, এটুকুতে কি বলছে। সামনের প্রশ্নের জন্য আপনাদের অনলাইনের যে কেনাকাটা, যেমন ডেস্কটপ এবং ল্যাপটপ সম্পর্কে হচ্ছে কোশ্চেন করা হবে। প্রশ্ন বুঝতে হবে ভাইয়া, বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, প্লিজ অনলি কনসিডার দ্য অনলাইন পারচেসেস ইউ হ্যাভ মেড ইউজিং এ ডেস্কটপ অর ল্যাপটপ কম্পিউটার, মানে যেই কেনাকাটাগুলা অনলাইনে আপনি আপনার ডেস্কটপ এবং ল্যাপটপ ব্যবহার করে করেছেন। আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে আপনি যে কেনাকাটাগুলো করছেন অনলাইনের, শুধু সেগুলোকে কনসিডার করতে হবে। ডু নট ইনক্লুড পারচেসেস, আপনার ওই কেনাকাটাগুলা অন্তর্ভুক্ত করবেন না। ইউ মে হ্যাভ মেড, আপনি হয়তো বা করেছেন। ইউজিং এ ট্যাবলেট কম্পিউটার অর মোবাইল ফোন, মানে মোবাইল বা ট্যাবলেট দিয়ে যে কেনাকাটাগুলো করছেন সেগুলোর কথা ভুলে যান। আপাতত শুধু কম্পিউটার, ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে যে কেনাকাটাগুলো করছেন সেগুলো নিয়ে আপনাকে পরবর্তী কোশ্চেন করা হবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু এইভাবে কোশ্চেন আগে বুঝতে হবে। যেমন আপনি যেটা বললেন যে ডেস্কটপ বা ল্যাপটপ কেনাকাটার কথা, এখানে কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ কেনার কাটার কথা বলে নাই, বলছে ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যবহার করে কেনাকাটার কথা। পুরো প্রশ্নের মিনিংই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ কন্টিনিউ দেন। Earlier you mentioned that you have made purchase from officedepot.com. When was the last time
that you made a purchase from officedepot.com using a desktop or laptop computer. ডেস্কটপ এবং হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে লাস্ট আমি কবে হচ্ছে অফিস ডেপো থেকে পারচেজ করেছিলাম? হ্যাঁ, গুড। এবার দেন, উত্তর দেন। এটা প্রথমটাই দিয়ে দিব। হ্যাঁ, প্রথমটা দিতে পারেন, সমস্যা নাই। এখন এই যে এখানে যে প্রথমটা দিতে বললাম, এখানে কেন প্রথমটা দিতে বললাম, দু একটা কারণ বলেন তো। বা আপনার কি মনে হয় যে কেন আমি এখানে প্রথমটাই দিতে বললাম? কারণ মূলত হচ্ছে এখানে আমরা সার্ভেটা যারা দিচ্ছে এটা তো হচ্ছে ডেপুটি থেকেই এই হ্যাঁ, ওয়েব থেকে। আচ্ছা, আমি তো আর এখানে ১ এখানে বছরও দিতে পারতাম যে আমি হ্যাঁ ১ বছর আগে লাস্ট কিনছি। তাহলে কি আমার সেটা উত্তর সঠিক হইতো? সেটা দিলে বের করে দেওয়ার একটা চান্স থাকতো, কারণ হচ্ছে কেন? এখানে তো হচ্ছে দেখা যায় ওরা এরকম অ্যান্সারটাই চাচ্ছিল যে রিসেন্টলি যারা কেনাকাটা করছে না, না, তাদের। ওরা কোনো অ্যান্সার চাচ্ছে না। ওরা আপনার সঠিক মতামত চাচ্ছে। ওরা কোনো আচ্ছা অ্যান্সার তাহলে চায় কি নাই। ওরা আপনার সঠিক মতামত চাইছে। আমি অলরেডি এই সার্ভেতে আগে বলে আসছি যে আমি গত ৬ মাসে অফিস ডিপোট থেকে কেনাকাটা করছি। ৬ মাস বা ৩ মাসে, প্রথম কোয়েশ্চেনে। ৩ মাস না ৬ মাসের কথা বলা ছিল। তো সেখানে আমি অলরেডি বলে আসছি যে আমি গত ৬ মাস বা ৩ মাসের মধ্যে কিনছি। তাহলে এখন তো আমাকে দিতেই হবে যে আমি গত ৬ মাস বা ৩ মাসের মধ্যে কিনছি। সে আর ৬ মাস বা ৩ মাসের মধ্যে তো গত মাসও হইতে পারে। এর জন্য আমরা ওইটা দিলাম। কিন্তু আমি যদি এখানে ১ বছর দিতাম তাহলে আমার আগের কথার সাথে বর্তমান কথার মিল থাকতো না। মানে আমি যে ভুলভাল অ্যান্সার দিচ্ছি এটা প্রমাণিত হয়ে যেত ওদের কাছে। হ্যাঁ, এখন প্রশ্ন পড়েন, পড়ে নেক্সট করেন। you প্রশ্নের or নেক্সট। anyone in your household work for any for the following? আমি অথবা হচ্ছে আমার বাসায় কেউ এখানে কাজ করে নাকি? হুম, এই কোশ্চেন গুলাতে কি ভাই সবগুলা কি নো দিব নাকি? হ্যাঁ, সবগুলা নো দিবেন। কারণ এই ধরনের প্রশ্ন যখনই করবে আর যখন আপনার ইনফরমেশনের মধ্যে এই যে মার্কেট রিসার্চ কোম্পানি অথবা অ্যাডভার্টাইজিং কোম্পানি থাকবে অপশনের মধ্যে, আর প্রশ্নটা এরকম হবে যে আপনি বা আপনার বাড়ির কেউ নিম্নলিখিত কোম্পানিতে কাজ করেন কিনা, তখন নান অফ দ্য অ্যাবভ হবে অথবা সবগুলাই নো হবে। হুম, Please confirm your understanding of this survey. What product was shown in this survey? হুম, এই সার্ভেটা নিয়ে তো হচ্ছে ল্যাপটপই ছিল। হ্যাঁ, At any time during this survey, did you open any other windows or tab on this computer? এখানে তো নো হবে। কেন নো হবে? আগে প্রশ্নের মানে আমাকে বোঝান, আমি ইংরেজি বুঝি না। আমি সার্ভেটা থাকাকালীন অবস্থায় হচ্ছে অন্য কোনো উইন্ডোজ অথবা ট্যাব ওপেন করেছিলাম কিনা। এটা হচ্ছে শুরুতে যখন আমরা শুরু করি তখন এটা করতে মানা করা হয়েছে। হুম, তাহলে এর জন্য আমরা এখন এখানে নো দেব। প্রত্যেকটা অ্যান্সার কি অ্যান্সার দিচ্ছি এবং কেন দিচ্ছি এটা বুঝে দেওয়া লাগবে। হ্যাঁ, দিয়ে নেক্সট করেন। At any time during this survey, did you use any other computer? এখানেও তো নো হবে। হ্যাঁ, এটাও প্রথমেই মানা করে দিছে। At any time during this survey, did you look at or use any handheld electronic device such as cell phone for any reason or other talking system? এই সার্ভেতে হচ্ছে আমি কোনো ইলেকট্রনিক ডিভাইস অথবা হচ্ছে সেল ফোন ইউজ করেছি কিনা। ডিজিটাল
এই যে দেখেন, কংগ্রেটস ইউ আর্নড, আচ্ছা এটা কেটে দেন, ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। দেখেন এই যে উপরে লেখা আছে কংগ্রেটস ইউ আর্নড 50 SB ফর দ্য লাস্ট সার্ভে। আচ্ছা হয়ে গেছে, ওকে কেটে দেন। আচ্ছা, 1MDCর অক্টোবর 1st ব্যাচের 5th সেশনের ক্লাসের আপাতত আমরা শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা আমাদের হৃদয় ভাইয়ের অ্যাকাউন্টে একটা সার্ভে করলাম এবং একটা ছোট সার্ভে এক্সপ্লেইন করে বোঝার চেষ্টা করলাম। আশা করি যা যা বোঝাইছি বা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো টপিক বা কোনো জিনিস যদি কেউ না বুঝে থাকেন তাহলে বলেন, ইনশাল্লাহ আমি আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এমন কোনো টপিক বা এমন কোনো কোশ্চেন কারো আছে? মিলন ভাই অথবা আমাদের জাহিদ হাসান ভাই বা মুজিবুর রহমান ভাই, আপনি তো কাজ করতেছেন, আশা করি ঠিকঠাক মতো বুঝতে পারছেন আপনারা। জি ভাইয়া, অনেক ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আর এই রেকর্ডিংটা গ্রুপে থাকলো, যারা ক্লাসে উপস্থিত থেকে থাকার পরেও ঠিকমতো মনোযোগ দিয়ে শোনেন নাই বা দেখেন নাই তারা দেখে নেবেন কষ্ট করে। আর যারা ক্লাসে উপস্থিত নাই তারা তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এবং কারো কোনো কনফিউশন থাকলে বা আবার রিপিট এই ভিডিও দেখার সময় কোনো কনফিউশন তৈরি হইলে আমাদের অ্যাডমিন প্যানেলের যে কাউকে ইনবক্সে নক দেবেন অথবা এই গ্রুপে মেসেজ দেবেন, আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই থাক। নতুনরা কাজ যারা বিপিএস নিছেন, মজিবুর ভাই, হৃদয় ভাই, আপনারা কাজ করতে থাকেন, কাজ শুরু করে দেন। কোনো কোশ্চেনে আটকায়ে গেলে না বুঝে উত্তর দেবেন না, গ্রুপে জিজ্ঞেস করবেন, স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করে নিয়ে সঠিক উত্তর দেবেন। পাভেল ভাই কিছু বলবেন আর? না ভাই, শেষ করে দেন, আমি অলরেডি ঘুমাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।